কি শুরু করেছেন আপনারা এসব? আপনাদের জন্য তো শাকিব খানের বদনাম হয়। আপনারা একজন আরেকজনকে কাউন্টার দেন, সেটাতে নাম খারাপ হয় শাকিব খানের। আপনাদের ঠিকই লাভ হয়, কারণ আপনারা ভিডিও বানাইতেছেন, ভিডিওর মাধ্যমে একজন আরেকজনকে কাউন্টার দিতেছেন। আপনাদের ভিডিও থেকে ঠিকই আপনাদের টাকা আসতেছে, কিন্তু মাঝখান দিয়ে শাকিব খানের নাম খারাপ হয়। কারণ কথা কাটাকাটি করবেন আপনারা, কিন্তু বিষয়টা তো আপনাদের না। মূল বিষয়টা তো শাকিব খানের। শাকিব খানকে নিয়ে যে সব কথা, তো একজন যদি আরেকজনকে গালি দেয়, তাহলে ওটা শাকিব খানের উপর যেই পড়ে। প্রায় সময় দেখি, মাঝে মাঝে দেখি শাকিব খানের ভক্তদের মধ্যে লেগে যায়। এটার মূল কারণ কি? ওয়াসিম ভাই এবং উজ্জ্বল ভাইয়ের সাথে মাঝে মাঝে লেগে যায়, অমুকের সাথে অমুকের লাগে, অমুকের সাথে অমুকের লাগে। এত লাগালাগি কেন? শাকিব খানের ভক্তদের মধ্যে এত দ্বন্দ্ব থাকবে কেন? এসব তো করা একদমই ঠিক না। কারণ আমরা সবাই শাকিব খানের ভক্ত, আমরা সবাই শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। তো যারা ভিডিও বানায় তারাও ভক্ত, যারা ভিডিও বানায় না তারাও ভক্ত। যারা ভিডিও বানায় না তারা হচ্ছে বেশি ভক্ত। তো এখন আসি পৌশালী দি এবং ওয়াসিম ভাইয়ের এই বিষয়টা নিয়ে। আগে পৌশালী দিকে দিয়েই শুরু করি। পৌশালী দির উচিত ছিল কলকাতায় প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে রিভিউ নেওয়া। যদি 10 জন দর্শক থাকে, 10 জন দর্শকেরই রিভিউটা নেওয়া পৌশালীদের উচিত ছিল। কারণ তারা সব সময় শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। 1 বছর যাবত শাকিব খানকে নিয়ে তারা কন্টেন্ট তৈরি করতেছে, কন্টেন্টে অনেক ভিউ পাইতেছে, অনেক টাকা পয়সা ইনকাম করতেছে। তো শাকিব খানের ছবি যদি তাদের এলাকায় যায়, তাদের শহরে যায়, সেই ছবিকে সম্পূর্ণ প্রচার চালানোর দায়িত্ব তাদের। কিন্তু তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেনি, বা তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতে পারেনি। এটা তাদের একটি ব্যর্থতা। যদিও দুই একটা ভিডিও বানাইছে তুফান সিনেমা সম্পর্কে, দুই একটা রিভিউ দিয়েছে, কিন্তু ওইভাবে প্রত্যেকটা হলে হলে ঘোরা উচিত ছিল। কোন হলে কেমন দর্শক, কোন হলে কেমন যাচ্ছে, কোন হলে কেমন চলছে, এটা সম্পূর্ণ আপডেট নিউজ দেওয়া উচিত ছিল পৌশালী এবং তার হাজবেন্ডের। কিন্তু তারা সেটা করেনি। এই দিক দিয়ে তারা একটু হতাশাজনক কাজ করেছে। কিন্তু ওয়াসিম ভাইরও এই বিষয়টা একটু ভদ্রভাবে বলা উচিত ছিল। ওয়াসিম ভাই একটু বেশি বাজে ভাষায় বলে ফেলাইছে। ওয়াসিম ভাই যদি আর একটু ভদ্র ভাষায় বলতো যে আপনারা সব সময় শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, সব সময় শাকিব খানকে নিয়ে আপনারা কথা বলেন, তাহলে এখন কেন কথা বলতেছেন না? ওয়াসিম ভাই যদি একটু সুন্দরভাবে বলতো, তাহলে এই সমস্যাটা হতো না। ওয়াসিম ভাই, আপনাকে বলতে চাই, মাইন্ড করবেন না। আপনার মুখটা একটু বেশি খারাপ। আপনি মাঝে মাঝে আজে বাজে ভাষায় কথা বলেন। এর আগে উজ্জ্বল ভাইকে কি আজে বাজে ভাষায় কথা বলছেন। ভিডিওর মধ্যে আইসা এত নোংরা ভাষায় কথা বলা একদমই উচিত না। উজ্জ্বল ভাইও আপনাকে বলছে, তবে উজ্জ্বল ভাই আপনার থেকে একটু কম বলছে। আপনি তো একদম বাজে বিশ্রী ভাষা ব্যবহার করছেন। উজ্জ্বল ভাই এতটা বিশ্রী ভাষা ব্যবহার করে নেই। আপনি যদি এত আজে বাজে ভাষায় কথা বলেন, তাহলে শাকিব খানের ভক্তদের বদনাম হয়, তাতে মানুষ হাসে। অন্য অন্য নায়কদের ভক্তরা হাসে যে শাকিব খানের ভক্তরা আজে বাজে ভাষায় কথা বলে, খারাপ ভাষায় কথা বলে। তো ওয়াসিম ভাই মুখটাকে একটু ভদ্র ভাষায় রেখে কথা বলার চেষ্টা করবেন, তাতে ভালো। আর ভাববেন না যে আমি আপনাকে উপদেশ দিলাম। আপনি একটু বেশি বাজে ভাষায় কথা বলেন মাঝে মাঝে, সেটা আমি একটু বললাম। আপনাকে উপদেশ দেওয়ার মতো মেধা আমার নাই, তাই আমার কথায় মাইন্ড করবেন না। দিন শেষে আমরা সবাই শাকিব খানের ভক্ত। আমরা সকলেই শাকিব খানকে নিয়ে কথা বলি, আমরা সকলেই শাকিব খানকে ফলো করি। তো এমন কোনো কাজ করা যাবে না যেটাতে শাকিব খানের বদনাম হয়, যেটাতে সাকিবিয়ানদের বদনাম হয়, সাকিবিয়ানদেরকে বাজে চোখে দেখে। এমন ভাবে এমন কোনো কাজ আমাদের করা যাবে না। সব সময় অনলাইনের মধ্যে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে সবার। আপনারা যারাই শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, শাকিব খানকে নিয়ে কথা বলেন, অবশ্যই আপনারা শাকিব খানকে ভালোবাসেন। আর ভিউসের ব্যাপারটা তো আছেই। ভিডিও বানাইলে সবাই ভিউজ চায়, এটা সবাই জানে। সবাই ভিউসের জন্য ভিডিও বানায়। তাই বলে এই না যে শুধু ভিউসের জন্যই। ভালোবাসা না থাকলে শুধু ভিউসের জন্য ভিডিও বানাতে পারতো না। সব সময় মাঝে মাঝে বানাইতে পারতো। কন্টিনিউ ভাবে ভিডিও বানিয়ে যাওয়া ভালোবাসা ছাড়া এটা সম্ভব না। শুধুমাত্র ভিউজ দিয়ে একবার দুইবার বানানো যায়, সব সময় বানানো যায় না যদি ভালোবাসা না থাকে। তো আমরা সকলেই শাকিব খানের ভক্ত, আমরা সকলেই শাকিব খানকে ভালোবাসি। এই জন্য আমরা একজন আরেকজনকে নিয়ে বাজে কথা বলবো না, একজন আরেকজনকে খোঁচা দেব না। এতে করে লাভ হবে শাকিব খানের, এতে করে লাভ হবে সাকিবিয়ানদের, এতে করে লাভ হবে বাংলা সিনেমার। কারণ বাংলা সিনেমা বর্তমানে সাকিবিয়ানদেরই। বাংলা সিনেমা যত দর্শক আছে, তার মধ্যে 80% দর্শক শাকিব খানের একাই। তো বাংলা সিনেমাকে বর্তমানে শাকিব খানের ভক্তরাই চালাইতেছে।
বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বর্তমানে সাকিবিয়ানরাই সবকিছু করতেছে, সবকিছু সাকিবিয়ানদের দখলে। তো সাকিবিয়ানরা যা করতে চাইবো তাই। এই জন্য সকল সাকিবিয়ানদের মিলেমিশে থাকা উচিত। কারোর সাথে কারো সমস্যা হলে সেটা পার্সোনালি বলা উচিত, ভিডিওর মধ্যে এসে একদমই বলা উচিত না। আর যদি ভিডিওর মধ্যেই বলতে হয় তাহলে সুন্দর ভদ্র ভাষায়, অভদ্র ভাষায় না। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সকল সাকিবিয়ানরা যেন দেখতে পারে। আমার এই ভিডিও দেখে সাকিবিয়ানদের মধ্যে যেন দ্বন্দ্ব লাগা বন্ধ হয়, সবাই যেন আমার ভিডিওটা দেখে বুঝতে পারে, আমার এই ভিডিওটা দেখে যেন সবাই বুঝতে পারে যে সত্যি এই শাকিব খানের ভক্তদের মধ্যে দ্বন্দ্ব থাকা একদমই উচিত না। তো এই জন্যই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।